ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স। হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ লাগুক দেবে অর্থ মন্ত্রণালয়, বললেন উপদেষ্টা। হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও 3 জন গ্রেপ্তার। দর্শক, আমন্ত্রণ এসকেটিভি অনলাইনে। চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন প্রতিদিনের আপডেট আপনি দেখতে পারেন। ভিডিওর নিচে লাইক দিন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করি মূল ভিডিও। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ সোমবার দুপুর 1:55 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় তাকে। হাদির সঙ্গে তার 2 ভাই সিঙ্গাপুরে যাচ্ছেন বলে জানা গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, এবারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন হাদি। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার ব্যয় অর্থ মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছে সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, কালকে হাদির ব্যাপারে বলা হয়েছে, তো আমরা রেডি। এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছিলাম টাকা পয়সা কোনো ব্যাপার না, উই উইল গিভ অ্যালোকেশন, যা হোক ওটা ম্যানেজ হয়ে গেছে। সোমবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এদিকে হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রী সহ আরও 3 জন গ্রেপ্তার। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাব। রোববার রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘন ঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা। এ নিয়ে র্যাব 4 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। এর আগে গুলির সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করা হয়। তাকে 3 দিনের রিমান্ড দেয় আদালত। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরের আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন আর ভিডিওর নিচে লাইক দিন।